চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা দুজনে একদিন বিকেলবেলা বেরিয়েছিলাম। তো বেরিয়ে কোথায় যাব করে গঙ্গার পাড়েই যাই। তো সেদিনকে জলটা অনেক ওপরে ছিল, তো দুজনে মিলে একটু পা ডোবাচ্ছিলাম। তারপর আমার মন হলো যে কি চড়ক বসেছে, মেলা দেখতে যাই। তো মেলা দেখতে এসেছিলাম। মেলা দেখতে এসে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। মানে মনে পড়ছিল যখন স্কুলে পড়তাম, বান্ধবীদের সাথে এই মেলায় আসতাম। তখন টিউশন থেকে বেরিয়ে চড়কের মেলা বসেছে, ঘুরতে যাব। সব বান্ধবীরা মেলা ঘুরতে আসতাম, পড়া তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে। তো এসে আমার মনে পড়ছিল এগুলো। আর আমার কাজ এই দোকান সেই দোকান ওই দোকান ঘুরে ঘুরে দেখা। তো কী নেব বুঝতে না পারা। তারপর আমি বুঝে পাই না, এরকম কোনো সংসারের জিনিসপত্র থাকলে সেই দোকানে এসে কেন আমি আটকে যাই। তো হাতে যেটা আছে ওটা হচ্ছে বাসন কোসন মাজার কোনো একটা বিষয়। বাসন কোসন আমি ছুঁয়েও দেখি না, মাজা তো দূরের কথা, কিন্তু ওটা আমার দেখে খুব ভালো লেগেছিলো যে কি আমি এটা নেব এরকম একটা ব্যাপার ছিল। সব ঘেটে ঘেটে দেখছিলাম। তারপর যখন দামগুলো শুনছিলাম মনে হচ্ছিল না বাবা, রেখে বাড়ি চলে যাই। তো এখানে এসে এই খেলনাগুলো দেখেছিলাম। তো ও অনেক বড় হয়ে গেছে, তাও ওর এগুলো দেখলে এখানে ওর চোখ আটকে যায়, কিনে দাও করে আমাকে। তো মেলা ঘুরছিলাম, অনেক দোলা টোলা বসেছিল। তো আমি তো বুঝেই উঠতে পারছিলাম যে কি কোন দোকানটায় গিয়ে আমি দাঁড়াবো। মেলা থেকে একবার এ দোকান একবার ওই দোকান করছিলাম। তো এই দোকানটা এসে এটা দেখছিলাম সেটা দেখছিলাম ওটা দেখছিলাম এই করছি। হার চুড়ির দোকানে গিয়ে আমি আমার সাইজের চুড়ি না পেয়ে মন একদম খারাপ করে চলে এসেছি। এসে চাবির রিং দেখছিলাম। এই সুন্দর সুন্দর চাবির রিং ছিল, কিন্তু অতটাও ভালো লাগছিল না, বাচ্চা বাচ্চা একদম মনে হচ্ছিল। তারপর আইসক্রিম খেতে এসেছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম। তো ও আমাকে একটু আইসক্রিম খাইয়ে দেবে বলে এরকম করছিল। দেন খাইয়ে দিল। দিয়ে দুজনে মিলে এবার প্রত্যেকবারের মতো কর্নাটোর যে নিচের অংশটা থাকে ওটা আমার চাই, ওটা আমিই খাবো। ওটা কোনো দিনই আমি ওকে দেবো না, ওটাও আমি খেয়ে নিই। তো এই খেতে খেতে বাড়ি চলে এলাম।